সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গোরস্থানের কাছে পৌঁছাতেই যেন পরিবেশটা বদলে গেল। হঠাৎ চারপাশে বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। এমন ঠান্ডা যেন কেউ আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল খোকন মিয়া, আর এই ঘটনা তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, গোরস্থান বা শ্মশানে আপনি বা আপনার পরিচিত কেউ কি কিছু অদ্ভুত দেখেছেন? সেই জানান। সাল 2024। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আমাদের বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল একটি পুরনো গোরস্থান। ছোটবেলা থেকে সেটিকে ঘিরে নানা ভয়ের গল্প শুনে আসছি। গ্রামের অনেকেই বলতো রাত হলে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ দাবি করত তারা সাদা কাপড় পরা ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখেছে। আবার কেউ বলতো গভীর রাতে কান্নার মতো শব্দ শোনা যায়। এমনও অনেকে ছিল যারা শপথ করে বলতো তারা নিজের চোখে এমন কিছু দেখেছে যা কোনোভাবেই মানুষ হতে পারে না। তবে আমি এইসব গল্পকে কখনো গুরুত্ব দেইনি। ভাবতাম এগুলো মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এক রাতে আমার সেই ধারণা পুরোপুরি বদলে যায়। সেদিন সন্ধ্যার সময় মা আমাকে বললেন, খোকন, ঘরে বাজার সদাই কিছুই নেই, তুই বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়। ইচ্ছে না থাকলেও আমাকে বের হতে হলো। বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল, আর সেখানে যাওয়ার একমাত্র রাস্তা ছিল সেই গোরস্থানের পাশ দিয়ে। বাজারে গিয়ে মাছ, শুটকি আর কিছু শাক সবজি কিনলাম। তখনও চারপাশে লোকজন ছিল, সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু ফেরার সময় রাত পুরোপুরি নেমে এলো। আকাশে চাঁদ ছিল না, চারপাশের রাস্তা একেবারে ফাঁকা। আমার হাতে থাকা ছোট্ট টর্চ লাইটের আলোয় সামনের পথটুকু কষ্টে দেখা যাচ্ছিল। গোরস্থানের কাছে পৌঁছাতেই যেন পরিবেশটা বদলে গেল। হঠাৎ চারপাশে বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। এমন ঠান্ডা যেন কেউ আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আরো অদ্ভুত ব্যাপার হলো আশপাশের সব শব্দ এক মুহূর্ত যেন থেমে গেছে। না ঝিঝি পোকার ডাক, না কোনো পাখির আওয়াজ। ঠিক তখনই মনে হলো আমি একা নই, কেউ যেন অন্ধকারের আড়াল থেকে আমাকে দেখছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। দ্রুত আবার হাঁটা শুরু করলাম, কিন্তু যতই সামনে এগোচ্ছি ততই সেই অনুভূতিটা বাড়ছে। হঠাৎ আমার পেছন থেকে খুব নিচু একটা কণ্ঠস্বর ভেসে এলো, খোকন। শব্দটা শুনেই আমার শরীর যেন জমে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে সাহস করে পেছনে তাকালাম, আর যা দেখলাম তা আজও বলতে পারিনি। গোরস্থানের মাঝখানে কবরের ফাঁকে দাঁড়িয়েছিল সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি। প্রথম দেখায় মানুষ মনে হলেও পরের মুহূর্তেই
বুঝলাম ওটা কোনো মানুষ নয়। তার মুখের চামড়া ঝুলে পড়েছিল, চোখ দুটো ছিল গভীর কালো গর্তের মতো, যেন ভিতরে কিছুই নেই। ফাটা শুকনো ঠোঁটের ফাঁক দিয়ে অস্বাভাবিক লম্বা কালচে দাঁত দেখা যাচ্ছিল, আর তার মুখে ছিল এমন এক বিকৃত হাসি যা দেখলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার দুই পা মাটির সঙ্গে আটকে গেছে। ছায়া মূর্তিটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর তখনই আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা লক্ষ্য করলাম। তার কোনো পানি তবু সে যেন বাতাসে ভেসে এগিয়ে আসছে। একই সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ল তীব্র পচা গন্ধ, এমন গন্ধ যা আমাকে লাশের কথা মনে করিয়ে দিচ্ছিল। মুহূর্তের মধ্যেই সে আমার একেবারে কাছে চলে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, ভাবছিল আর হয়তো বাঁচব না। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ঈশার আজানের ধ্বনি ভেসে এলো। আজানের প্রথম শব্দ কানে আসতেই যেন সব কিছু বদলে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস থেমে গেল, পচা গন্ধ মিলিয়ে গেল। আমি চোখ খুলে দেখি চারপাশে কিছুই নেই। আমি আর এক মুহূর্ত সেখানে পাইনি। প্রান্তরে দৌড়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে মা বাবাকে সব খুলে বললাম। বাবা সঙ্গে সঙ্গে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে আনতে গেলেন। মুয়াজ্জিন আমাকে ঝাড়ফুঁক করলেন এবং পানি পড়া দিলেন। এরপর কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। এক রাতে আমি পড়াশোনা করছিলাম, হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি সূর্যমূর্তি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এসে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি বিকট চিৎকার করে উঠলাম। আমার মা বাবা দ্রুত এসে কি হয়েছে জানতে চাইলেন। সব খুলে বললাম। এবার তারাও বেশ চিন্তায় পড়লেন। পরদিন তারা একজন তান্ত্রিককে বাড়িতে নিয়ে এলেন। তান্ত্রিক অনেকক্ষণ বিভিন্ন নিয়মে কাজ করার পর বলল, ওই আত্মাটা তোমাকে পছন্দ করেছে, সে তোমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। তান্ত্রিক আমাকে একটি তাবিজ দিল এবং সবসময় পড়ে থাকতে বলল, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হলো না। একদিন রাতে বাবার জরুরি কাজে বাইরে যেতে হলো। বাড়িতে শুধু আমি আর মা ছিলাম। সেদিন রাত 8টার মধ্যেই খাওয়া দাওয়া করে আমরা দুজন ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় 2টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমাদের টিনের ছাদের উপর ঢিল ছুঁড়ছে, আর তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে ভেসে আসছিল অদ্ভুত এক হাসির আওয়াজ। আমি আর মা আতঙ্কে একেবারে চুপচাপ বিছানায় বসে থাকলাম। এইভাবে বেশ কিছুক্ষণ শোনার পর ফজরের আজান শুরু হলো। আর আশ্চর্যের বিষয়, আজানের সঙ্গে সঙ্গে সব শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। পরদিন বাবা বাড়িতে ফিরে এলে আমরা সব ঘটনা খুলে বললাম। সবকিছু শুনে বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর মুখে বললেন, এটা আর কোনো সাধারণ ব্যাপার না, দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরদিন বাবা একটি বড় মাদ্রাসা থেকে 3জন হুজুরকে নিয়ে এলেন। তারা বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন, উচ্চস্বরে আজান দিলেন। এরপর আশ্চর্যজনকভাবে সেই ঘটনার কোনো